বন্ধুরা, আমি আজকে ছানাটাকে আমি এখন ছেঁকে নেব। দেখুন, ছানাটা আমি এইভাবে ছেঁকে নিয়ে আমার ছানার পাতুড়ির জন্য যে মশলা লাগবে, একটু পোস্ত দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষে, আর দিয়ে দেবো এর মধ্যেই 4টে কাঁচা। এখন আমি সর্ষে, পোস্ত আর কাঁচা, অনেকেই পাতুড়ি কলা পাতা দিয়ে করে, আমি কিছু লাউ পাতা আগে থেকে ভিজিয়ে রেখে লাউ পাতাটা একটা পাত্রে তুলে রাখবো। দেখুন, ছানার জলটা আগের থেকেই ঝরে রেখেছিলাম। এবার আমি একটা কাঁচের পাত্রের মধ্যে ছানাটা ঢেলে আমি এখন ছানাটাকে এইভাবে চামচ দিয়ে ভালো করে মেখে নেবো। এখানে আমি নিয়েছি 100 গ্রাম ছানা, আর এই যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে এসেছিলাম এইটা অ্যাড করবো। এর মধ্যে আমি অ্যাড করবো সামান্য হলুদের গুঁড়ো, আর আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি ব্যবহার করছি সরষের তেল, এখানে সরষের তেল অ্যাড করে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার এই মিশ্রণটাকে আমি ভালোভাবে মেখে নেবো। আমার পাতুড়ির মশলা পুরো রেডি। এবার আমি লাউ পাতাগুলোকে সব ধুয়ে উল্টে রেখেছি। এবার এক এক করে আমি মশলা ভরে এটা, এখন আমি এই লাউ পাতাগুলোকে ভালোভাবে এইভাবে মুড়ে নেব সাথে। দেখুন, আমি একইভাবে 3খানা পাতুড়ি রেডি করে। এবার আমি পাতুড়িগুলো ভাজার জন্য কড়ার তেলটা তেতে গেছে। আমি এখানে আমি পাতুড়িগুলো ভাজার জন্য দিয়েছি। এবার একটু আমি ঢাকা দিয়ে দেখুন, এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড পাল্টে দিচ্ছি। এইভাবে দেখুন, এইভাবে পাল্টে দিলাম। দেখুন, পাতুড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এক এক করে পাত্রে তুলে রাখবো। পাতুড়িটা আমার পুরো রেডি। এবার ভেতরটা কেমন হয়েছে আসুন দেখি। কত সুন্দর সেদ্ধ হয়েছে। এটা গরম গরম ভাতের সাথে খাবেন, খুবই সুন্দর লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।